السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন ড্রিমি হোমনেস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। হিজরি নববর্ষ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হিজরতের সেই মহিমান্বিত ইতিহাসের কথা, যা ইসলামের নবজাগরণের সূচনা করেছিল। এই নতুন বছর হোক আমাদের জন্যে ঈমান, তাকওয়া এবং আমালে সালেহ সৎকর্মের অঙ্গীকার। হিজরি নববর্ষ এই চমৎকার সময় উপযোগী আলোচ্য বিষয়ের উপরে অসাধারণ আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতনামা আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় খতিব পশ্চিম শান্তিবাগ জামে মসজিদ এবং মোহতারাম সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে মূল্যবান সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা উপকৃত হব সমৃদ্ধশালী। প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে মূল আলোচনা প্রবেশ করছি। আমরা আজকের টপিকের উপরে প্রথম প্রশ্ন রাখতে চাচ্ছি, মহতরম, হিজরি নববর্ষ কি এবং এর সূচনা কিভাবে হয়েছিল? দেখুন, প্রত্যেকটা জাতিরই এক একটা নিজস্ব ক্যালেন্ডার থাকে, কিন্তু মুসলমানদের তৎকালীন সময়ে কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হাতির ঘটনা, হস্তির বছর, এভাবে ওই গোত্র এখান থেকে চলে গেছে ওই বছর, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে সেই বছর, এইভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে তারা দিনক্ষণ এবং সন এগুলো হিসেব করত। তো যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর হয়ে গেল। ইতিমধ্যে মুসলমানদের পরিধি অনেক বিস্তৃত হয়েছে এবং ইরাকে মুসলমানদের পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মর্মে চিঠি লিখে পাঠালেন যে আপনার অনেক শাহী ফরমান আসে আমাদের কাছে, এগুলো আগের না পরের কোনো দিন তারিখ সন না থাকাতে আমাদের খুবই বিভ্রান্তির মধ্যে যেতে হয়। তো এই জন্য একটা দিনক্ষণ এবং সন তারিখ নির্ধারণ করা খুবই জরুরি বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে আমলে নিলেন। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে মশওয়ারা ডাকলেন। সেই মশওয়ারার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম যারা আশারায়ে মুবাশশারার অন্যতম, তারা সবাই ছিলেন। তখন কোন দিবসকে, কোন ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য নতুন করে একটা সন আবিষ্কার করা যায়, শুরু করা যায়, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো অনেকে বললেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত থেকে শুরু করা হোক, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেই বছর থেকে আমাদের গণনা শুরু করা হোক। তাহলে আবার কেউ বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, নবুয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত পেয়েছেন সেই নবুয়তের বছর থেকে দিনক্ষণ শুরু করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কথা শোনার পরেও তিনি মশওয়ারা দিলেন যে না, নবুয়ত এটা ঠিক আছে। আবার কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই সালে হলো সেই সন থেকে মুসলমানদের নতুন সন শুরু করার কথাও বললেন। তো সব কিছু ছাপিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা, তিনি বললেন না, হিজরতকে, যে এই নবুয়ত বলেন, এই দিন ইসলাম বলেন, এই সব কিছুকে সঠিক জায়গায় প্রতিস্থাপনের জন্য হিজরতের যে গুরুত্ব, যদি আজকে হিজরত না হতো তাহলে আমরা এই দিন ইমান কিছুই সংরক্ষণ করতে পারতাম না। তো হিজরতই এই সব কিছু সংরক্ষণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ ঠিক, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শকে সমর্থন জানালেন। তো দুইজনের সমর্থনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ফয়সালা দেওয়া সহজ হয়ে গেল। তিনি বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন ওইটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকেই মুসলমানদের জন্য নতুন সালের সূচনা হবে। এখন হিজরত হয়েছিল রবিউল আউয়াল মাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরতের সূচনা থেকে
আমরা যে মাস শুরু করি সেটা তো মুহররম মাস থেকে শুরু করি। তো এটা আসলে এজন্য কেউ কেউ বললেন যে রবিউল আউয়ালে হিজরত হয়েছে, ওই মাস থেকেই শুরু করা হোক, মাসের সূচনা রবিউল আউয়াল থেকে হবে। কেউ বললেন রমাজান থেকে হোক, কোরআন নাজিল হয়েছে। কেউ অন্য কথাও বললেন, কিন্তু তখন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবায়ে কেরামের যে পরামর্শ ছিল, সেই পরামর্শের ভিত্তিতে মুহররমকে, যে রবিউল আউয়ালের 2 মাস এগিয়ে, যদিও হিজরতটা হয়েছে রবিউল আউয়াল মাসে, কিন্তু তার আগে 2 মাস, অর্থাৎ রবিউল আউয়ালের আগে সফর, এর আগে মুহররম। এই মুহররম থেকে সূচনা এই জন্য হলো যে আরব দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন থেকেই আরব দেশে যুদ্ধ বিগ্রহ এবং হানাহানি খুনাখুনি এগুলো তো চলতেই, কিন্তু আল্লাহর কাছে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ইন্না ইদ্দাতুশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, যে আল্লাহর হিসেবে আল্লাহর কাছে মাসের গণনা 12টি, তবে তার মধ্যে 4টি মাস সম্মানিত। তো সম্মানিত মাসের সূচনাই তো হলো মুহররম দিয়ে। সেই বিবেচনাকে সামনে রেখে মুহররম থেকেই আসলে হিজরি সনের সূচনা হলো, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 বছর পরে, 16-17 বছর পর থেকে এই হিজরি সনের সূচনা হলো। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বিভিন্ন জায়গায় যে এখন থেকে সাল হিসাবে হিজরি সনটাকেই মুসলমানদের সাল হিসেবে গ্রহণ করা হবে, এবং এটা চন্দ্র বছর হওয়াতে সৌর বছরের সাথে এর 10-11 দিনের পার্থক্য হয়, 10 দিন এগিয়ে যায়, আর সৌর বছরটা আপনার 10 দিন বাড়ে, এখানে 10 দিন কমে যায়। তো এইভাবে চলে আসলো এই হিজরি সনের গণনাটা। অনেক ধন্যবাদ। আর 4টা সম্মানিত মাসের মধ্যে মুতাওয়ালিয়াত, 3টা একসাথে, রজব, মুহররম, রজব আলাদা, মুহররম, জিলকাদ, জিলহজ, জিলকাদ, জিলহজ, মুহররম হচ্ছে। যে আসল ঘটনা হলো যে 4 মাস সম্মানিত হওয়ার পেছনে তাদের যুক্তি ছিল যে আসলে আল্লাহর ঘরের তীর্থযাত্রী বা হজ যাত্রী যারা, তাদেরকে সম্মান দেখাতে হবে। তো হজ করতে আসলে 1 মাস আসতে হয়, আসতে 1 মাস সময় লাগে, হজ তো হয় জিলহজ মাসে, তো 1 মাস আগে জিলকদ মাস সম্মানিত করতে হবে, আর হজকে কেন্দ্র করে জিলহজ মাস সম্মানিত থাকবেই। হজের পরে আবার নিজ বাড়িতে পৌঁছাতে আরও 1 মাস লাগবে মিনিমাম। তো সেই বিবেচনা বোধ থেকে তারা হজের প্রকৃত মাস যেটা জিলহজ মাস, তার আগে 1 মাস এবং তারপরে আরেক মাস, মানে জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাসকে ধারাবাহিকভাবে তারা সম্মানিত মাস হিসেবে গণনা করতেন। এবং রজব মাস সেই অনেক প্রাচীনকাল থেকেই সম্মানিত হয়ে আসছে। মুদর গোত্র, রজব ও মুজার বলা হয়, যে মুজার গোত্র এটাকে বেশি সম্মান দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মান বজায় রেখেছেন। জি, অনেক শুকরিয়া মুহতারাম। তারপর 3টা মাসের মধ্যে সিরিয়াল ভাবে 3য় মাস হলো মুহররম, রজবটা আলাদা আসছে। আপনি যেটা বলেছিলেন আগে তো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা তারিখ গণনা করত, এটা তো এখনো দেখা যায়, কয়েক পুরুষ পূর্বে দেখা যায় তারা ওইটা মনে রাখতে পারতেন না। ওই বন্যার বছর কোন একটা ঘটনাকে কেন্দ্র করেই তারা বলতেন যে ওই সময় তুমি হয়েছিল, আমাদের মুরব্বিদের মধ্যেও এই প্রচলন ছিল, এই বিষয়টা ছিল। অনেক শুকরিয়া। তারপর আরেকটি ঘটনা, সেটা হলো যেটা আপনি বলেছেন কথা থেকে বেরিয়ে আসছে, হিজরতকে কেন্দ্র করে হিজরি সনটা শুরু হয়েছে, যে হিজরতের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মক্কা ছিলেন সংখ্যালঘু, নির্যাতিত, মাজলুম, আর হিজরতের মহান ঘটনার মধ্য দিয়ে মদিনা হয়ে গেলেন সংখ্যাগরিষ্ঠ, সম্মানিত, ইজ্জতের আসনে সমাসীন হয়ে গেলেন। এই ঘটনা থেকে শিক্ষা কি আমাদের জন্য? এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে আসলে যে সত্যের পথে অবিচল থেকে অসত্যকে বর্জন করার মানসিকতা তৈরি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহেল সরকারের সাথে আপোষ করতেন, তাহলে তার মাতৃভূমি যখন চলে আসছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখ বেয়ে অশ্রু ঝরছিল আর বলছিলেন, ইয়া মক্কাতু ইন্নাকি লা আহাব্বুল বিলাদ ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা খারাজতু মিনকি, যে তুমি আমার কাছে প্রিয় শহর, তুমি মক্কার শহর, তুমি আমার মাসকাতুর রাস, আমার মাতৃভূমি, আমার কওমের পাষণ্ডেরা যদি আমাকে বের করে না দিত আমি বের হয়ে যেতাম না। তো কম্প্রোমাইজ করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেতে পারতেন। এবং নবীজি যখন কাবা শরীফ থেকে পেছনে আসেন, কাবাকে পিছ দিয়ে ফেরেননি, এভাবে ফিরতে ফিরতে কাবাকে চোখে চোখে রেখে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছিলেন, আর চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কতটা মহব্বত এবং ভালোবাসা এটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু তারপরও
অসত্যের সাথে কোনো আপোষ নেই, এবং সত্যের উপর অবিচল থেকে সত্যের পতাকা উড্ডীন করতে হবে, এই মানসিকতা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এবং এই হিজরতের ফলেই দ্বীন ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, আমরা ইসলাম পেয়েছি। মানুষ ঈমান এর উপরে অবিচল থাকার মাধ্যমে আল্লাহর কাছে তার দাসত্বের কথা প্রমাণ দিতে সক্ষম হয়েছে। শুকরিয়া। এটা অনেক কষ্টের। জি। হিজরত শাব্দিক অর্থ হলো ত্যাগ করা। আমরা তো দেখতে পাই, আমরা নিজেরা বা আমাদের কাছের লোকরা যখন দীর্ঘদিন কোথাও বসবাস করেন, চাকরির সুবাদে, কর্মের সুবাদে, কর্মসংস্থানের বদৌলতে দীর্ঘদিন থাকার পর ওখান থেকে চলে যাওয়ার পর একটা মায়া সৃষ্টি হয়, কষ্ট লাগে। কিন্তু তাদের তো সবকিছু ফেলে চলে যেতে হয়েছে, ব্যবসা, পরিবার, সন্তান, বাগান, সবকিছু ত্যাগ করে। কত কষ্টের ছিল, কত স্যাক্রিফাইস তারা করেছেন। অনেক শুকরিয়া। আরো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ, তবে এখন একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় আপনার তন্ময় হয়ে আপনারা শুনছিলেন। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, ফিরে আসছি কিছুক্ষণ পর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আজকের বিষয় হলো নববর্ষ, হিজরি নববর্ষ। আর এই বিষয়ে সুন্দর দালিলিক চমৎকার আলোচনা উপস্থাপন করছেন হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। মাত্র এবার আমরা আরো জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মুহররম মাসের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহর কাছে যেদিন আল্লাহ আসমান জমি সৃষ্টি করেন সেই দিন থেকেই, আজল থেকেই, আদি থেকেই আল্লাহর কাছে মাসের গণনা 12টি। তার মধ্যে সম্মানিত মাস হলো 4টি। তো সম্মানিত মাসের প্রথমটি তো হলো আপনার যে মুহররম দিয়ে জিলকাদ, হ্যাঁ, বলতে মানে আমরা যে 12 মাস গুনি সেই মাসের প্রথম। এমনিতে ধারাবাহিকভাবে জিলকাদ আগে, এরপরে জিলহজ, এরপরে তৃতীয় মাস হলো মুহররম, ক্যালেন্ডারের প্রথম মাস হিসাবে মুহররম। তো মুহররমের সিয়াম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ফাকাল মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফি قالوا هذا يوم عظيم نجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه اتباعا لموسى فقال صلى الله عليه وسلم فصام رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه وقال نحن أولى وأحق بموسى منكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, ইহুদিদেরকে রোজা রাখতেন দেখলেন যে তারা মুহররম মাসে আশুরার দিবসে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন কিসের রোজা? হ্যাঁ, এটা তো অনেক বড় দিবস। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাম এই নিয়ামতের শুকরিয়াতান রোজা রেখেছেন। স্বৈর শাসকের পতন হলো, যার কারণে ফানাহনু নাসুমুহু ফাসামা মুসা শুকরান, আল্লাহর আনুগত্য শুকরিয়া আদায় করতে গিয়ে মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ তুমি না হলে তো এই স্বৈর শাসকের পতন হতো না, এই ফেরাউন সলিল সমাধি করতো না, বাগী, বিদ্রোহী, আল্লাহ দ্রোহী, সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করতো, সেই ব্যক্তি সলিল সমাধি ঘটলো। এটা তো মারাত্মক ব্যাপার। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং সাজদা অবনত হয় হযরত মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন, আর বনী ইসরাঈলও সিয়াম রাখলো। এই জন্য তারা পালন করলো, আমরাও তাদের অনুসরণে পালন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো সুবিধার ক্ষেত্রে মুসার অনুসরণ করো, আমরা বরং মুসা আলাইহিস সালামের সর্বক্ষেত্রে অনুসরণ করার বেশি হকদার। তখন নবীজি নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ করলেন। হিজরি নববর্ষ উপলক্ষে একজন মুসলিমের করণীয় কি? হ্যাঁ, হিজরি নববর্ষ উপলক্ষে একজন মুসলিম শুধু গড্ডালিকা প্রবাহে অন্যান্য এই খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম বা অন্য এই হিজরির ছাড়া যে নববর্ষ পালিত হয় সেগুলোর মতো ডাক ঢোল পিটিয়ে আতশবাজি করে এবং গুনাহের মধ্যে দিয়ে নিজের সূচনা করবে না, বরং বিগত যে নববর্ষ হিজরি হোক বা একটা নতুন বর্ষ আসার মানে হলো যে উর্দুতে বলেন কবি যে গির গই দেওয়ারে হায়াত সে এক और ইট, যে আমার হায়াতের দেয়াল থেকে আরেকটা ইট পড়ে গেল, তো আমি মৃত্যুর কাছাকাছি চলে গেলাম। তো এখন আমার যে হায়াতটা আসলে মূলত, আমি তো নববর্ষ বলে যে कहते हैं ना अहल
নয়া সাল মুবারক, যে তারা তো নতুন বর্ষ হিসেবে উদযাপন করছে, কিন্তু প্রকৃতপক্ষে যে আমার হায়াত থেকে আর একটা ঈদ পরে গেল, আমার হায়াত কমে গেল, আমি মৃত্যুর কাছাকাছি গেলাম, এখন তো মৃত্যুর বেশি স্মরণ হওয়া দরকার। আমি এখন আমার কর্তব্য হচ্ছে যে বিগত বছরের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে রোনা জারি করা, উপলব্ধিতে থাকা দরকার। বিগত একটা বছর গিয়েছে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করতে পারিনি, সময় কাজে লাগাতে পারিনি, আমার থেকে জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, আল্লাহর কাছে সেগুলোর ক্ষমা চাওয়া, সমালোচনা, তওবা করতে হবে, ঘাটতিগুলো আল্লাহ যেন পুষিয়ে দেন, নতুন বছর যেন আরো সুন্দরভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারি, বান্দার হক আদায় করতে পারি, সেগুলোর সেই উপলব্ধি থাকা দরকার। জি জি, অনেক শুকরিয়া। এরপরে আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন, হিজরি নববর্ষে প্রচলিত কিছু রীতিনীতি ও ইসলামী শিক্ষার মধ্যে পার্থক্যটা কি বলে মনে করেন? আসলে দেখুন, প্রচলিত রীতি হচ্ছে যে হিজরির যে ইহুদ নাসারারা বা একটা নির্দিষ্ট কওম যাদেরকে শিয়া বলা হয়, এরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে 50-51 বছর 61 হিজরিতে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কুফায় ডেকে নিয়ে গেল এবং নির্মমভাবে শহীদ করে ফেলল। অবশ্যই এটা বিয়োগান্ত ঘটনা, কিন্তু এই ঘটনাকে স্মরণীয় করার জন্য তারা মাতম করে এবং এই যে বুক চাপড়ে এই জামা কাপড় ছিঁড়ে ফেলে, যেটা জাহিলি কুসংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'ওয়া বিদা'ওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। হ্যাঁ, যে কিনা এভাবে বুক চাপড়ে মাতম করবে, জামা ছিঁড়ে ফেলবে এবং গালে থাপ্পড় দিবে, এইভাবে সুখ প্রকাশের এই পদ্ধতিগুলো যারা অবলম্বন করবে, সে কিন্তু আমার দলভুক্ত না। আচ্ছা, এখানে একটা পয়েন্টটা মহতারাম, সেটা হচ্ছে এটা তো মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে বিশেষ একটি গ্রুপ করে থাকে, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কথাটাকে প্রযোজ্য হতে পারে কিনা? যদি একজন সন্তান মারা যায়, বাবা মারা যান, মা মারা যান, কাছের লোক যদি ইন্তেকাল করে থাকেন, সেই মৃত্যুর শোকে এতটা মুহ্যমান হয়ে যদি নিজেকে আঘাত করে রক্তাক্ত করে থাকে, সেক্ষেত্রে কি এই বক্তব্য হাদিস কি প্রযোজ্য হবে কিনা? অবশ্যই হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্না মিন সাআদাতি ইবনে আদম রিদাহু বিমা কাদাল্লাহু লাহু, যে বনি আদমের সৌভাগ্য হচ্ছে আল্লাহ তার জন্য যা ফয়সালা করেন তার সন্তুষ্ট থাকা। তো এখন আমাদের হায়াত মউতের মালিক তো আল্লাহ, খালাকাল হায়াত আল মাউত মাউত ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে ভালো কে মন্দ এটা যাচাই করার জন্য আল্লাহ হায়াত মাউত দিয়েছেন। সুতরাং মৃত্যু দেন আল্লাহ, হায়াতও দেন তিনি। তাহলে নিয়ে গেলেন মৃত্যুর মাধ্যমে, হায়াত নিয়ে গেলেন, মানে হলো যে আল্লাহ তাআলাই করেছেন। এখন যদি আমি বুক চাপড়ে এভাবে এটার প্রতি অশ্রদ্ধা এবং অনীহা প্রকাশ করি, তার মানে হলো আল্লাহর ফয়সালা আমি সন্তুষ্ট না। এজন্য ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে পরে পৃথিবীতে আমরা কেউ থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। এর চাইতে যে নবীজি চলে গিয়েছেন, কেউ যদি পৃথিবীতে চিরন্তন থাকার অধিকারী হতেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন। নবীজি যখন চলে গিয়েছেন, পৃথিবীতে কেউ থাকবে না। এজন্য শুধু স্বামী মারা গেলে স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্দত সুখ পালন করার কথা বলা আছে। এছাড়া কারো ক্ষেত্রে একজন মুসলিমের জন্য 3 দিন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াহিল্লু লাহু আন ইউহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, যে আল্লাহে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে কোনো মৃত্যু ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করতে পারে না। অনেক ধন্যবাদ। তাহলে এই রীতিনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর সিদ্ধান্তে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। স্বাভাবিক যে কান্না আসবে সেটা তো বৈধতা দেওয়া হয়েছে। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম নববর্ষ সম্পর্কে করণীয় কি, বর্জনীয় কি, সেই বিষয়। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের এই হিজরি নববর্ষকে বরকতময় করুন এবং আমাদের জীবনটাকে হিজরতের শিক্ষা অনুযায়ী পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর রাখুন ঈমান ও আমলের সাথে। রীতিনীতি যেটা কোরআন সুন্নাহ সমর্থিত নয় সেগুলো বর্জন করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।